শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে বাড়ি আসলে রান্না করে গোশে ঘিরান না বেরোলে সবাই মুখটা বেজার হয়ে যায়। ও মা, গোশের দাম বেশি নাকি ইলিশ মাছের দাম বেশি? কে এটা কিনতে কি পয়সা লাগে না? এটা মাছ তো না যেন পয়সা চাবাই খাওয়া। ইলিশ মাছের এক একটা কাটার দামও 10 টাকা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমি কিন্তু সব পাটায় বেটে এইভাবে রান্না করি। প্রথমে যে সাদা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিছি আর মশলাটা দিয়ে দিলাম। মশলা জ্ঞান না থাকলে তুমি যত রূপসী হও না কেন, তোমার রূপ রান্দা রান্দা খাবে না। বাপের বাড়ি থেকে রান্না করা শেখো, কারণ বিয়ের পর তোমার রূপ দেখে পানি খাবে না। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিছি। অল্প মশলাই কিন্তু ইলিশ মাছ রান্না করা হয়ে যায়। অনেকেই আছে ইলিশ মাছ ভুনাতে গরম মশলা দেয় বেশি করে। ইলিশ মাছ একটা মশলা, এর যা ঘ্রাণ, তাতে বেশি মশলা দিলে ঘ্রাণটা কিন্তু চলে যায়। আমি বাপু এটা করি না, সামান্য কাঁচা মশলা দিয়েই কিন্তু রান্না করি। এই যে এখন দিয়ে দিলাম অল্প কিছু টমেটো কুচি। কি এখন মুখটা আর বেজার নেই? ইলিশ মাছের ঘ্রাণ পেয়ে সব রান্না করে আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলে কি মা তাড়াতাড়ি দাও।